ওই পাকা আমের গন্ধে গন্ধে কাঁচা আমটিও কিন্তু পেকে যাবে। তাই এই সাধুর বাজার, এই বৈষ্ণবের বাজারে যদি কোনো পাপী তাপী এসে বসে, এই সাধুর বাজারে এসে যদি কোনো কোটি কল্পকালের পাপীও এসে বসে, সে উদ্ধার হয়ে যাবে। বৈষ্ণবীর চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়। মহাভাগবতে বলে, বৈষ্ণবীর চরণ ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়ে, সেই পাপী পুষ্পরথে করে বৈকুণ্ঠে যায়। বৈষ্ণবীর চরণ ধুলির এত গুণ, সাধুগুরু ভগবানের এত গুণ, সাধুগুরুর সঙ্গ। এক বনের মধ্যে একদল ডাকাত থাকে। কেমন? এক জঙ্গলের মধ্যে একদল ডাকাত বাস করে। সেই বন্দি কেউ যায় না ভয়ে, প্রাণের ভয়ে। একদিন গভীর রাত্রে এক সাধু যাচ্ছে এই পথ দিয়ে। সাধু যখন যাচ্ছে, সাধু দেখছে এই বনের মধ্যে একদল ডাকাত থাকে। এবার ডাকাতগুলি মনে মনে ভাবছে, সাধুকে যদি ছেড়ে দিই তাহলে গ্রামে গিয়ে আমাদের ঠিকানা বলে দেবে, আমরা এই জঙ্গলে আর বাস করতে পারবো না। বলছে, সাধু শোন, তোকে প্রাণে বাঁচাতে পারি একটাই শর্ত, তোকে আমি প্রাণে বাঁচাতে পারি একটাই শর্ত। কি শর্ত? তোকে আজ থেকে আমাদের ডাকাত দলে যোগদান করতে হবে, তোকে আমাদের সঙ্গে ডাকাতি করতে হবে। যদি আমাদের সঙ্গে ডাকাতি করিস তবে তোকে প্রাণে বাঁচিয়ে রাখবো, নইলে এক্ষুনি তোর গর্দান নেব। রাধে। এবার সাধু মনে মনে ভাবছে, যাক, প্রাণে তো বেঁচে থাকবো, প্রাণে তো বেঁচে থাকবো, দেখা যাক কি করা যায়। এবার সাধু বলছে, শোনো, আরে ও ডাকাত দল, আমার একটি শর্ত আছে। বলে, বল শর্ত। বলে, 30 দিনে 1 মাস, এই 1 মাসের মধ্যে 29টি দিন আমি তোমাদের কথা শুনবো, তোমাদের সঙ্গে ডাকাতি করব। আর এই যে একটি দিন, ওই একটি দিন তোমাদের সবাইকে আমার কথা শুনতে হবে। যে বলো রাজি? বলে, হ্যাঁ, আমরা সবাই রাজি। 29 দিনে তুমি আমাদের কথা শুনবে, আর একদিন আমরা তোমার কথা শুনব, কোনো সমস্যা নাই। এবার ওই সাধু কি করলো, ওই 29টি দিন ওই ডাকাতগুলির সঙ্গে ডাকাতি করলেন। ওই 29টি দিন ওই ডাকাতগুলির সঙ্গে ডাকাতি করলেন। আর ওই একটি দিন, ওই একটি দিন সাধু বলছে, যে আজ হলো আমার দিন, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। বলছে, বল সাধু কি করতে হবে? বলে, সবাই আমার সঙ্গে আসো। সবাইকে নিয়ে গেছে, সব ডাকাতগুলিকে নিয়ে গেছে নাপিতের বাড়ি। নাপিতের বাড়িতে নিয়ে গিয়ে সবার মাথা, সবার মস্তক মুন্ডন করে দিয়েছে, একটা করে শিখা রেখে দিয়েছে, টিকি রেখে দিয়েছে। যে সাধু করছে কি, আমাদের কি সাধু বানাবে? এই যে সাধু, তুই কি আমাদের সাধু বানাবি? বলছে, আমি যা বলছি তাই শুনতে হবে। এবার সব ডাকাতগুলিকে নিয়ে গেল গঙ্গায়। গঙ্গায় নিয়ে গিয়ে সবাইকে স্নান করালো। স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে দিয়ে সবার গলায় তুলসীর মালা দিয়েছে। তুলসীর মালা দিয়ে দ্বাদশ সঙ্গে তিলকের ফোঁটা দিয়েছে। তিলকের ফোঁটা দিয়ে সবার কর্ণে কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছে সাধু। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, সাধুর পরশ পেয়ে সব ডাকাতগুলির অন্তরে জাগরিত হলো মহামন্ত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম।
কৃষ্ণ প্রেমে জাগরিত হয়ে গেল। ডাকাতগুলি সাধুর বর্ষ পেয়ে উদ্ধার হয়ে গেল। তাই গৌর হরি হরি। তাহলে সাধু সঙ্গীর কত গুণ, যেই না করেনি কৃষ্ণ নামে দিয়েছে। কৃষ্ণ নামে দেওয়া মাত্রই যখনই তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, এবার ডাকাতগুলি একে অপরকে জড়িয়ে ধরে তারা নয়নে জলে ভাসে, আরে মুখে কৃষ্ণ বলে। জলে ভাসিয়া কৃষ্ণ বলে, নয়নে জলে ভাসে, আরে মুখে কৃষ্ণ বলে। তারা কণ্ঠ ধারা, আরে ধরা ধরি করে নয়নে জলে ভাসে, আরে মুখে কৃষ্ণ বলে। তারা কণ্ঠ ধরা, আরে ধরা ধরি করে তারা নয়নে জলে ভাসে, কৃষ্ণ বলে। তাহলে সাধু সঙ্গীর অনেক গুণ আছে। বৈষ্ণব সঙ্গ, সাধুর সঙ্গে ঘোরো ফেরোরে মন, সাধুর সঙ্গে থাকো। সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলি নিয়ে আপন অঙ্গে মাখো। সাধুর গুণে যাই না মুখে বলা, শুদ্ধ চিত্ত যাহার অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে বারে প্রেম তরঙ্গ। একবার কৃষ্ণ নামে করো, সাধুর সঙ্গ করো। এই প্রভু আমার আজ ব্রজভাবে বিভোর হয়ে সুরধনে গঙ্গা